বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই বাড়ি থেকে বারবার সূরা ইখলাসের তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ। ওই লোকটা বসে বসে সাহাবী বারবার সূরা ইখলাস পড়তেছেন। এই সূরার আওয়াজ বারবার শোনার পরে নবীজি বললেন ওয়াজাবাত বললেন। আবু হুরায়রা বলেন, হুজুর আপনি যে বললেন ওয়াজাবাত, কি ওয়াজিব হইল? নবীজি বলেন, এই লোকটা সূরা ইখলাসকে বারবার তেলাওয়াত করার কারণে, মুহাব্বত ভালোবাসা নিয়ে পড়ার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। পরকাল কামানো সহজ। হাঁটতেছেন, উঠতেছেন, বসতেছেন, বারবার সূরা ইখলাস পড়েন, বহু মর্যাদা রয়েছে। এখন দেখবেন না, মৃত্যুবরণ করেন, পরকালে যান, দেখবেন আপনার সওয়াবের কদমের অভাব নাই। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, নবীজির সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে দিকে আসতেছিলেন। তখন জিবরাইল নবীজির দরবারে বসা ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে হুজুর, ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি হেঁটে যাচ্ছে দেখা যায়। নবীজি বললেন, জিবরাইল তুমি কেমন করে আবু যর গিফারিকে চিনো? হুজুর শুধু আমি না, আসমানের লক্ষ লক্ষ ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, হে জিবরাইল, কোন আমলের কারণে আবু যর গিফারিকে আকাশের ফেরেশতারা চিনে? কোন আমলের কারণে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই কথা বলার পরে নবীজি বললেন, হে জিবরাইল, বলো দেখি কোন আমলের কারণে তাকে চিনে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু যর গিফারির দুইটা গুণ রয়েছে। এই দুই গুণের কারণে আকাশের ফেরেশতারা পর্যন্ত তাকে নিয়ে প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আমরা সবাই চিনি, সবাই তার গুণগান করি, প্রশংসা করি দুইটা গুণের কারণে। একটা গুণ হলো সর্বদা নিজেকে সে ছোট মনে করে। সুবহানাল্লাহ। নিজেকে ছোট মনে করে, আর আমরা সবচেয়ে বড় মনে করি, সবচেয়ে জ্ঞানী মনে করি। কিছু জানে না, বুঝে না, হেও দেখবেন মনে করে যে এই সমাজে আমার চেয়ে পণ্ডিত কেউ নাই। আসেনি? নিজেকে ছোট মনে করে না, নিজেকে তুচ্ছ মনে করে না, নিজেকে গুনাহগার মনে করে না। অহরহ কত গুনাহ অপরাধ আমরা করি, এই জন্য নিজেকে ছোট মনে করে না। আল্লাহর দরবারে তাওবা করতে আসে না। আল্লাহর দরবারে তাওবা করতে যাওয়া, ছোট ভাবা, এটা ওই সময় হয় যখন আপনি বুঝতে পারেন যে আমি অপরাধ করছি। আর অপরাধ করেই যদি সে অহংকার দেখায়, তাহলে সে তার জীবনে কি করবে না? তাওবাও করবে না, অনুশোচনা করবে না, নিজেকে ছোট মনে করবে না। এই আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে। এক জায়গায় বসলে বলে যে সবার চেয়ে আমি ছোট, জ্ঞানে ছোট, আমলে ছোট, ইমানে ছোট, সব দিক দিয়ে আমি ছোট, নিজেকে ছোট মনে করে। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যেই ব্যক্তি নিজেকে ছোট মনে করে, বিনয়ী করে, আল্লাহ তাআলা এই লোকটাকে বড় বানিয়ে দেন, উঁচু বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিজেকে অহংকার দাবি করে, নিজেকে বড় মনে করে, নিজেকে সবচেয়ে ভালো মনে করে, এই গুণটা হলো ইবলিসের। খারাপ গুণ ইবলিসের। ইবলিস নিজেকে বড় মনে করতো, আদম নবীকে সিজদা করতে বলার কারণে সে নিজেকে বড় মনে করেছে, আল্লাহ তাকে লানত দিয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা নিজেকে বড় মনে করবে, তারাও ইবলিসের গুণে গুণান্বিত হয়ে ইবলিসের কাতারে চলে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এজন্য নিজেকে ছোট মনে করতে হবে, নিজেকে তুচ্ছ মনে করতে হবে, নিজেকে গুনাহগার মনে করতে হবে, আল্লাহর দিকে ধাবিত হতে হবে, তাওবা করতে হবে, আমল বাড়াইতে হবে। ও ভাই, আপনি যখন বুঝতে পারেন আমি গরিব, তখনই তো আপনি টাকা বাড়ানোর জন্য চেষ্টা করবেন নাকি? যদি মনে করে যে আমি কোটিপতি, তাহলে তো হ্যাঁ টাকা কামাবে না, সে তো চেষ্টা করবে না। তো এটা হলো দুনিয়ার ক্ষেত্রে। আর দিনের ক্ষেত্রে নিজেকে